আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব রমজান মাসে স্বামী স্ত্রীর সহবাসের বিধান কি, এক্ষেত্রে ইসলাম কি বলে, আর ডাক্তারির দৃষ্টিতে এই বিষয়টা ব্যাখ্যা কি হবে। শুরুতেই আমরা জেনে নিই ইসলামিক বিধান প্রসঙ্গে। রমজান মাস ইবাদতের মাস। ভোরের সাহারি থেকে শুরু করে রোজাদার ব্যক্তি পানাহার ও সহবাস থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে সূর্যাস্ত পর্যন্ত। আর রোজা থাকা অবস্থায় সহবাস করা সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইফতারের পরবর্তী সময় থেকে ফজর পর্যন্ত সহবাস প্রক্রিয়াকে ইসলামে বৈধ করা হয়েছে। এছাড়াও যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় সহবাস করে তাহলে সেক্ষেত্রে তাদের রোজা কাজা আদায় করতে হবে অথবা কাফারা আদায় করতে হবে। তো এইবারে আমরা চলে আসি ডাক্তারি দৃষ্টিকোণ। ডাক্তারি দৃষ্টিকোণে রোগীদের কাছে একটা কমন প্রশ্ন হতে পারে যে কোন সময় সহবাসটা সবচেয়ে ভালো হয়। তো সহবাস সাধারণত ইফতারের পর করলে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দিতে পারে। তো সময় নির্বাচনের কথাটাকে যদি আমরা একটু বলতে যাই, যে ইফতারের পর করাটা কোনোভাবেই উচিত নয়, কেননা শরীর সারা দিনের একটা ক্লান্তি থাকে এবং শরীর পুরিভাবেই দুর্বল অবস্থা হয়ে থাকে। আর আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবারগুলো হজম হতে মোটামুটি কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। এজন্য ইফতারের পরেই সহবাস না করে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পর শুরু করা উচিত। এছাড়াও পানি শূন্যতা এবং শরীরের ক্লান্ত বোধ, এই ধরনের যে ধারণাগুলো রয়েছে, এই যে সমস্যাগুলো রয়েছে, এগুলো থেকে মুক্তি পেতে এবং নিজের যৌন শক্তিকে ও মানসিক অবস্থা ঠিক রাখতে হালকা বিশ্রাম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পানের পরবর্তীতেই সহবাস করা উচিত। সবচেয়ে মাঝামাঝি একটা সময়, যেমন হচ্ছে সেহরির পূর্ববর্তী মুহূর্তে যদি কেউ সহবাস করতে চায়, এই সময়টা সবচেয়ে ভালো হয়, কারণ তার শরীরের ক্লান্তি দূর করার জন্য একটা ঘুম থাকে এবং তার পানি শূন্যতা দূর হয় এবং তার খাবারগুলোও সেই সময়টাতে মোটামুটিভাবেই হজম হয়ে যায়। তবে যৌন উত্তেজনা যদি খুব বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে ইফতার করার 2-3 ঘন্টা পরবর্তীতে সহবাস করা যেতে পারে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যারা এই ভিডিওটি দেখছেন, এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনার যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।